হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো মানালিতে প্রথম দিন সকালের ভিউটা রুম থেকেই দেখাচ্ছি। তো তারপর আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। আজকে আমাদের ড্রিম ডেস্টিনেশন সোলাং ভ্যালি অটল টানেল হয়ে সিসু ভ্যালিতে। আর এই যে এটা হয়েছে আমাদের হোটেলের চারপাশটা কিন্তু খুব সুন্দর। আমার কাছে নিউ মানালি থেকে ওল্ড মানালি আরও বেশি ভালো লেগেছে। আজকে জীবনে এই প্রথমবার কাছ থেকে বরফ দেখব। আমরা সবাই খুবই এক্সাইটেড। আর যে কারণে এত ঠান্ডায় মানালিতে আসা। আর হিমাচল ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর অন্যতম ভালো লাগার একটা কারণ। সুন্দর এই ভারতবর্ষটাকে দেখতে যাও তাহলে অবশ্যই হিমাচল প্রদেশে একবার এসো। সত্যি হিমাচল প্রদেশ অপূর্ব দেখতে। যে দেখো রাস্তার পাশে কিভাবে বরফ পড়ে আছে, আমার তো এটুকু দেখে দারুণ লাগছে। এখন আমরা অটল টানেলে ঢুকে গেছি। আর দেখতে দেখতে ভিডিও আর করা হয়নি। আর এই টানেলে টোটাল লেন্থ 9 কিলোমিটার। আর এটা হয়েছে পৃথিবীর সর্বোচ্চ অবস্থিত, মানে 10,000 ফিট উচ্চতায় অবস্থিত এই অটল টানেল। আসার পথে টানেল তো আমরা আরও অনেক পেয়েছি, কিন্তু এই টানেলটা একদম অন্যরকম। এই যে বিশাল এই টানেল পার হয়ে আমরা চলে এসেছি এই পাশে। কত তাড়াতাড়ি একটা পাহাড়ের এই পার থেকে ওই পারে চলে আসলাম। আর দেখো এই দিকটা কিন্তু একদম অন্যরকম একটা রূপ। প্রচুর ঠান্ডা আর বরফে ঘেরা রাস্তাঘাট, পাহাড় সত্যি দারুণ লাগছে। আর এটা হয়েছে অটল টানেলের ঠিক উল্টো দিকটা। এখানে আমাদের গাড়ি একটু দাঁড়াবে। তো চলো তোমাদের দেখাই এই জায়গাটা কেমন। তো কিছুটা সময় দাঁড়িয়ে ছবি টবি তুলে আবার চললাম সিসু ভ্যালির উদ্দেশ্যে। এই যে দেখো রাস্তার পাশে দাঁড়িয়ে টুরিস্টরা ছবি টবি তুলছে। আর এদিকে বাইক দিয়ে আসলে সব থেকে বেশি এনজয় করা যাবে। যেখানে খুশি সেখানে দাঁড়াও, ছবি তোলো, ভিডিও করো, যা খুশি করো, কিন্তু গাড়ি দিয়ে এটা সম্ভব হয় না।
তো আমরা চলে আসলাম শিশুবেলি। তো এখন প্রথমে আগে কিছু খেয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম 1 কাপ কফি আর গরম গরম 2 প্লেট ম্যাগি। এই ঠান্ডায় গরম গরম ম্যাগি খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে চেয়ার টেবিলও ছিল বসার জন্য। আর এই ট্যুরে এসে আমি এত ম্যাগি খেয়েছি, যেখানে যাই শুধু ম্যাগি, আমার তো খুব ভালো লাগে। আমরা সবাই প্রথম এত বরফ দেখে খুব খুশি। এই যে দেখো কি বরফ, মনে হচ্ছে যেন কালকে স্নোফল হয়েছে। এখন আমরা ওই দিকের পাহাড়টাতে যাব। তার আগে এখান থেকে আগে জুতো রেন্টে নিয়ে নেব, কারণ ওইখানে বেশি বরফ। আর প্রাইস নিয়েছে 3 জনে 200 টাকা। আরও বেশি বলেছিল, বার্গেনিং করে আরও কমানো হয়েছে। এখন আমরা জিপ লাইন দিয়ে ওই পাশে যাব। আর টিকিট প্রাইস নিয়েছে একজনে 500 টাকা করে। এই প্রথমবার জিপ লাইন করব, ভয়ও লাগছে আবার খুব ভালোও লাগছিল। তো দেখা যাক কি হয়। এবার এখান থেকে আমরা সেফটি বেল্ট পরে নেব। তো এবার ফাইনালি চললাম, সত্যি খুব ভালো লাগছে। আর দেখো আমার মেয়েও কিন্তু ভয় পায়নি। তো চলে আসলাম আমরা এই পাশে। এখন এদিকে একটু ঘোরাফেরা করে আবার জিপ লাইনে করে ওই পাশে চলে যাব। দেখো কত বরফ এদিকে। আর এই যে দেখো বরফের নিচে দেখা যাচ্ছে ব্রোকলি গাছ। খুব এনজয় করলাম বরফে, খুব ভালো লাগছিল। তো এখন ঘোরাফেরা করে অনেকক্ষণ সময় কাটিয়ে আবারও চলে এসেছি জিপ লাইনের কাছে। এখন ওই পাশে আবারও চলে যাব। আর এই দিকটায় ছেড়ে যেতে কিন্তু ইচ্ছে করছে না, ইচ্ছে করছে আরও অনেকটা সময় কাটাতে এখানে। তো যাই হোক, আসার সময় তারা দুজনকে একসাথে পাঠিয়ে দিয়েছে আর আমাকে পরে একা আসতে হয়েছে। সত্যি একা আসতে খুব ভয় লেগেছে। তো এখন শু রেখে আমরা এবার চলে যাব সোলাং ভ্যালিতে। তো চলো আবারও এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাই। চলে আসলাম সোলাং ভ্যালিতে। এখানে নিচে তো কিছুই নেই, এই গাড়িগুলি করে আমরা চলে যাব উপরের দিকে। ওইখানে মন্দির আছে আর অনেক রকম অ্যাক্টিভিটিসও করানো হয়। আর এই গাড়িটাই যে নিয়ে যাবে আনবে, ওইটার প্রাইস নিয়েছে 1000 টাকা। আর ওইখানে গিয়ে একটা অ্যাক্টিভিটিস করব, তার জন্য নিয়েছে আরও 500 টাকা। চাইলে ওইখানে ঘোড়া দিয়েও যাওয়া যায়, ঘোড়া দিয়ে গেলে প্রাইসটা আরও বেশি নেয়। চলে আসলাম এখানে। এবার হেঁটে উপরের দিকে যেতে হবে। চলে আসলাম এখানে। এবার হেঁটে উপরের দিকে যেতে হবে। আর এই যে এই অ্যাক্টিভিটিসটার কথাই বলেছিলাম। আর এটা তেমন বেশি একটা ভালো লাগেনি, কারণ জায়গাটা খুব ছোট ছিল। এই যে দেখো চারদিকে কি বরফ পড়ে আছে আর খুব ঠান্ডা এখানে। আর এখানে খালি পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগে। এই যে দেখো উপর থেকে বরফ পড়ে নিজে নিজে শিবলিঙ্গ হয়ে থাকে এখানে।
তো এখন আবার নিচে চলে এসেছি। আবার এখানে মন্দিরে প্রসাদও দিয়েছে, আর এই দিকটায় ভিডিও করতে পারিনি কারণ এখানে ভিডিও এলাও ছিল না। এখানে এসে খুব ভালো লেগেছে। একইভাবে আবার গাড়িটা দিয়ে নিচে চলে আসব। আর এখান থেকে নিয়ে নিলাম এক প্লেট এই ছোট্ট ছোট্ট গোলাপ জামুন। গরম গরম এই মিষ্টি খেতে কিন্তু খুব টেস্টি। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু। থ্যাংক ইউ।